আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর যেই বইটা আছে তার বইটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে এবং এইটার সমাধান আজকে আমরা করব। তো তো শুরু করা যাক আজকের পার্টটি। তো এখানে এটা হচ্ছে নতুন করে যেই বইটা দেওয়া হয়েছিল 2025 সালে সেইটাই। তো এখানে আমাদের প্রথম যেই ইউনিটটা আছে সেটা হচ্ছে সেন্স অফ সেলফ। তো এটার সমাধান আমরা আজকে দেখব। তো এখানে দেওয়া আছে লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস হচ্ছে যে আমরা এই প্যাসেজটা পড়ে কী কী শিখতে পারবো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস। মানে এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমরা আমাদের মানুষ হিসেবে আমাদের অবস্থান কী সেটা সম্পর্কে জানতে পারবো। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচারস, এবং আমরা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের দায়িত্ব কী আছে এই সমাজ এবং সংস্কৃতির প্রতি, এবং আরও আরও বিস্তারিতভাবে জানবো যে ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, এবং আমাদের সাথে যে মানুষের সাথে প্রকৃতির যেই সম্পর্ক আছে সেইটা সম্পর্কে জানতে পারবো। তো এখানে লেসন অনেক আছে মিস্টার মোটি বাই রাহাত আবির। এটা হচ্ছে মিস্টার মতির লেখা, মিস্টার মূর্তি রাহাত আবিরের লেখা। তো এখানে দেওয়া আছে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে মানুষকে একত্রিত করে সমাজে। মিস্টার মূর্তি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মূর্তি একটা গল্প যেটা হচ্ছে বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. এখন এইখানে দুইটা পার্ট দেওয়া আছে এই গল্পে, এবং এইটা থেকে আমাদের বুঝতে হবে যে দুইটা সোশ্যাল ক্লাসের মধ্যে সম্পর্ক কী। Also think about how the human world and animals, birds are interrelated, এবং আমরা আরও চিন্তা করতে পারবো কীভাবে পশু পাখি এবং মানুষরা আন্তঃসম্পর্কিত। তো এখন আমরা আমাদের প্যাসেজটা শুরু করব। তো এখানে কি দেওয়া আছে, আমিন ইজ 17 when the war breaks out. তো এখানে বলা আছে আমিন ইজ 17 মানে আমিনের 17 বছর বয়স যখন যুদ্ধ শুরু হয়েছিল। ব্রেক আউট একটি ফ্রেজ, এটার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তো যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন আমিনের বয়স মাত্র 17 বছর। ওয়ান মন্ডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু অর, মানে যখন এক সোমবারে সে দুপুরের পরে সে বলে যে সে যুদ্ধে যাবে। সোনাবান আর শিক্স ইন সারপ্রাইজ। তো এখানে সোনাবান আমিনের মা। তো সে এই খবরটা শুনে খুবই আকস্মিকভাবে চমকে ওঠে। তো এটা স্বাভাবিক, কারণ যে কেউই তার সন্তানের যুদ্ধে যাওয়ার কথা শুনে আতঙ্কিত হবে বা চমকে উঠবে। এখন সোনাবান বলতেছে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা একা রাখতে চাও। মানে যে যুদ্ধে যাওয়া মানে মৃত্যু বা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো
তাই সোনাবান বলতেছে যে তুমি কি চাও আমি একা থাকি? তখন এই আমিন আবার বলতেছে ইট ওয়ন্ট টেক লং, এটা দীর্ঘ সময় নিবে না মা, হি অ্যাসিওরস হার। তখন সে বলল যে এটা দীর্ঘ মানে আমিন বলল যে এটা দীর্ঘ সময় লাগবে না এবং তার মাকে সে আশ্বস্ত করলো হি উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। এবং সে আরও বলল যে সে হচ্ছে ট্রেনিং শেষে ফিরে আসবে। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। তো ওই দিন সোনাবান ঘুমাতে পারে নাই, কারণ এটা হচ্ছে তার ছেলে হচ্ছে যুদ্ধে যাবে, তো এই চিন্তায় সে ঘুমাতে পারছে না। আফটার সান আপ শি ওপেন দ্য টাক্কু। যখন সূর্য উঠল সে হচ্ছে সোনাবান হচ্ছে যেই হাঁসের দরজা আছে ওটা খুলে দেয়। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। মানে তো সেখানে যত মোরগ বা হাঁস মুরগি ছিল তারা হচ্ছে সকালের খাবারের জন্য তার চারপাশ ঘিরে রাখে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল। তো এই দিন সে হচ্ছে স্বাভাবিক দিনের থেকে বেশি সময় নেয় খাবার দেওয়ার ক্ষেত্রে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। এখানে হচ্ছে সোনাবান তার তার যেই হাঁস আছে এটাকে খাবার দেওয়ার জন্য পানির সাথে ভাত মিক্স করে একটা বলের মধ্যে দিয়ে নিচে রাখে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রামীণ পরিবেশে অনেক দেখতে পাই এই চমৎকার দৃশ্য। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। এবং এইগুলার তারা 5 মিনিটের মধ্যেই শেষ করে যায় এবং নদী বা পুকুরের দিকে তারা চলে যায়। তো গ্রামের হাঁস মুরগিরা হচ্ছে খাবার শেষে পুকুরের দিকেই যায়, পুকুর বা নদীর দিকে যায়। আমিন হ্যাজ লেড আউট দ্য চিকেন বাই দেন। তো এরপরে আমিন হচ্ছে চিকেনদের বের করে দেয়। হি লিফট হিজ 12-week old cockerel Moti and sits on the veranda. তো এক্ষেত্রে আমিন হচ্ছে তার 12 সপ্তাহ বয়সী মতিকে বারান্দায় নিয়ে বসে। ডুরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। তো সে তার খাবারের সময় একটা কথাও বলে না। হ্যাভিং নোটিস সোনাভান পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। তো সে সে দেখতে পেল যে সোনাবান তার মার চোখ হচ্ছে ফুলে আছে এবং সে জানতো যে গতকালের যেই কথাটা আছে সেটা না বললেই হয়। মানে গতকাল সে বলেছিল যে সে যুদ্ধে যাবে, তো এর জন্যই সোনাবান ঘুমাতে পারে নাই। তো এর জন্যই তার হচ্ছে চোখ ফুলে গেছে। He cast his glance to the side down at the cockerel eating rice in silence. তো সে হচ্ছে তার দৃষ্টি দিল ককরেলের ইটিংয়ের দিকে, যে হচ্ছে নিঃশব্দভাবে তার খাবার খাচ্ছিল। টুডে ইজ হাট বাজার মার্কেট ডে। আজকে হচ্ছে হাটের দিন। তো গ্রামে হচ্ছে হাট বাজার হয়, একটা দিন থাকে যে দিনে সবাই তাদের মালামাল নিয়ে যায় হাটে এবং সেগুলো হচ্ছে বেচা কেনা হয়। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। তো সোনাবান হচ্ছে তার জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখে, যেগুলো হচ্ছে সে বাজারে নিয়ে বিক্রি করবে, আমিন বাজারে নিয়ে বিক্রি করবে। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd. তো সে হচ্ছে দুই ডজন ডিম নেয়,
তারপরে হচ্ছে কিছু বাদাম নেয় এবং একটি লাউ নেয়। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে। তো বাজারটি ছিল এক এক মাইলের মতো দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। তো আমিন হচ্ছে তার শার্ট লুঙ্গির উপরে পরে, এবং হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। এবং সে হচ্ছে বাঁশি বাজাতে থাকে যখন সে চুল আঁচড়াতে থাকলো। Placing the rattan baskets on his head before setting off, he hollers, I'm off ma. তো সে হচ্ছে যেই ঝুড়িটা আছে, গ্রামে হচ্ছে ঝুড়িতে করে হাট বাজারে মালামাল নিয়ে যাওয়া হয়। তো সেক্ষেত্রে সেই র্যাটেন বাস্কেটটা নিয়ে সে হচ্ছে বাজারের দিকে রওনা দেয় এবং তার মাকে বলে যে আমি আসছি। Shonavan watches him go along the bank of the little river. তো সোনাবান তাকে দেখে Shonavan watches him go along the bank of the little river. তো সোনাবানু তাকে দেখতে থাকে যে সে হচ্ছে নদীর তীর দিয়ে যাচ্ছিল। For the first time it occurs to her that Amin has grown up. তো এটাই প্রথম মুহূর্ত ছিল যেই মুহূর্তে সে মনে করছিল যে আমিন হচ্ছে বড় হয়ে গেছে। He has reached the height of his dead father as his long neck and straight shoulders. তো সে হচ্ছে তার বাবার সমান উচ্চতা হয়ে গেছে এবং তার হচ্ছে লম্বা ঘাড় এবং স্ট্রেট শোল্ডার মানে চওড়া ঘাড় আছে। In that moment, Shonavan realized it's not the war, it's the fighting that Amin is fascinated with. তো এখন সে বুঝতে পারলো যে এটা হচ্ছে আমিনের, এটা শুধু ওয়ারই নয়, এটা হচ্ছে আমিনের ফ্যাসিনেশন মানে মুগ্ধতা, যেটা তার বাবাও করেছিল। Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing. তো তার বাবার মতন সেও হচ্ছে বুল ফাইটিং হচ্ছে মহিষ যুদ্ধ, কক ফাইটিং হচ্ছে মোরগ লড়াই এবং বোট রেসিং হচ্ছে নৌকা বাইস, এগুলা পছন্দ করতো। দ্য সেম স্টাববর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। এখানে হচ্ছে স্টাববর্নেস মানে হচ্ছে একঘেয়ে, মানে সেই একঘেয়ে রক্তই তার মধ্যে বইছে। ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। তো যখন সে একটা জিনিস ভেবে নিত তখন সে ওইটাই করতো, তাকে কেউ আর আটকাতে পারতো না। হাউ লিটল সন নাও এ ম্যান। তো তার ছোট ছেলে এখন পুরুষ হয়ে গেছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. তো যখন তার 15 বছর পূর্ণ হয়নি, তো বা 15 বছর পূরণ হয়ে গেছে, ইভেন আপ টু হিজ 15 বার্থডে বেয়ারলি এ ডে পাস্ট, মানে যখন সে 15 বছরের ছিল তখন একটা সময়ও যায় নাই, একটা দিনও যায় নাই যে তার ঘরে বিচার নিয়ে আসে নাই প্রতিবেশীরা। সামটাইমস অনার টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস। তো কিছু সময় এগুলো হচ্ছে অন্য ভিলেজেও, মানে অন্য গ্রামেও এটা যাইতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্ক ডাজ আমিন লিভ হেয়ার। তো তারা হচ্ছে আমিনের ঘরে আসতো এবং বলতো যে আমিন কি এখানে থাকে। সোনাবান উড সাই, হোয়াট ডিড হি ডু। এবং সোনাবানও দীর্ঘশ্বাস ফেলে বলে যে কি করেছে সে। Your son stole my date juice, emptied she juice pots hanging on the date trees.
তো সে বলতো, তো যারা কমপ্লেন নিয়ে আসছিল তাদের মধ্যে একজন বলল যে তোমার তোমার সন্তান আমার আমার আখের রস চুরি করে নিয়ে গেছে, এবং যেই আখের রসের যে জারটা আছে ওইটা খালি রেখে ওই খেজুরের গাছে ঝুলিয়ে রেখেছে। সোনাবান উড সাই এগেন, সোনাবানু আবার দীর্ঘশ্বাস ফেলে। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তো সে সে যেই ভিজিটরটা আসছিল, যে বিচার নিয়ে আসছিল, তাকে হচ্ছে ক্ষমা চায় তার কাছ থেকে। She hated saying that she would raised her son alone. তো সে হচ্ছে এটা ঘৃণা করে যে সে তার সন্তানকে একা লালিত পালিত করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitors. যদি সে তাকে ক্ষমা করে দেয়, তো সে হচ্ছে তাকে 1 ডজন ডিম দিবে, হাফ ডজন ডিম দিবে, এবং এটা হচ্ছে ভিজিটরকে দিয়ে দিবে। প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, তো এটা হচ্ছে আপনি আপনার সন্তানদের জন্য নিয়ে যান। সোনাবান বলে। At night, Shonavan climbs out of her bed, clutches the hurricane lamps and tiptoes into Amin's room. তো একদিন রাত্রে সোনাবান হচ্ছে তার বিছানা থেকে উঠে এবং হারিকেন জ্বালায়, এবং সে হচ্ছে গুটি গুটি পা করে আমিনের রুমে যায়। She stands by his bed, looks at her sleeping son. তো হচ্ছে সে তার ঘুমন্ত সন্তানের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। He snores like his father. সে হচ্ছে মানে আমিন হচ্ছে নাক ডাকে তার বাবার মতন। He has her light skin and button nose. তো মানে তো সে হচ্ছে এই সোনাবানের মতন হচ্ছে লাইট স্কিন পাইছে, মানে একটু উজ্জ্বল রং, এবং বাটন নস হচ্ছে ওই যে নোজ হচ্ছে একটু ডাবা টাইপের থাকে। শি টাচেস হিজ চিক, তো সে হচ্ছে তার গাল ধরে। হিজ ব্রড ফোরহেড, তার লম্বা কপাল ধরে। শি সাপ্রেসেস ডিজায়ার টু লাই বিসাইড হিম, তো তার তার যে ইচ্ছা আছে সেটা মানে তার যে ঘুমানোর ইচ্ছা ছিল সেটা সে দমন করে। লাইক দ্য ওল্ড এজ ওয়েন শি স্লিপড কার্ডলিং হার বেবি, তো ওই আগের সময়ের মতো যখন সে তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকতো। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এখন হচ্ছে সেকেন্ড পার্টে হচ্ছে এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ, তো একটা ওয়ার্নিং আসে। ওয়ার্নিং হচ্ছে থ্রেড বা হুমকি আসে হচ্ছে চৌকিদারের কাছে। গ্রামে হচ্ছে যারা বিচার আচার করে তাদের হচ্ছে চৌকিদার বলে। তো এখানে হচ্ছে তার যুবতী বউ আসে। ওয়াচ ইয়োর রোস্টার, রোস্টার মানে হচ্ছে এখানে মুরগি, মোরগ। তো ওয়াচ ইয়োর রোস্টার শি থ্রেটেন্স, সে বলে যে তোমার যেই মোরগ আছে সেটাকে দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, মানে আমি তাকে আমার ঘরে আরেকবার দেখতে চাই না। ইফ সামন টাচেস মাই বয়, সোনাবান রেসপন্ড, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। তো সোনাবানু রিপ্লাই দেয় বা বলে যে যদি তার সন্তানকে কেউ টাচও করে বা ধরে, তাহলে সে হচ্ছে এটার পরিণতি দেখতে পারবে। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি। শি গ্রাউন্ডস মূর্তি ফর অ্যান এন্টায়ার ডে, তো মূর্তিরে সে হচ্ছে গ্রাউন্ড করে। গ্রাউন্ড মানে হচ্ছে এখানে হচ্ছে আটকিয়ে রাখা, মানে বন্দি করে রাখে। মতি হচ্ছে ওই যে সোনাবানের যেই মোরগটা ছিল সেইটার নাম হচ্ছে মতি, সে হচ্ছে আদর করে মতি রাখে। তো এখানে সে দেখাচ্ছে যে সে হচ্ছে তার সন্তানের মতনই তাকে ভাবে, এবং যদি কেউ তাকে ধরতেও যায় তাহলে সোনাবানু তার এটা করা জবাব দিবে।
ইট মেক্স হিম স্যাড, তো এটা তাকে দুঃখিত করে। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তো এর মাধ্যমে সে হচ্ছে খুবই কষ্ট পায়। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তো তো এরপরে সে হচ্ছে পরের সকালে সে হচ্ছে তাকে ছেড়ে দিতে চায়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দ্যাম মূর্তি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, তো কিছু কিছু বালক আছে যারা হচ্ছে মতিকে চায়, যে মোরগটাকে চায় যে কক ফাইটিংয়ের জন্য। তো কক ফাইটিং হলো এমন একটি যুদ্ধ যেটার মাধ্যমে হচ্ছে দুইটা মোরগ যুদ্ধ করে, মারামারি করতে করতে মানে লাস্ট পর্যায়ে মারাও যেতে পারে যে কোনো একটা মোরগ। তো সেখানে হচ্ছে তো কিছু বালক আসছিল এই মোদিকে চাওয়ার জন্য, কিন্তু তারপরে দে আর হ্যাপি টু পে, মানে তারা হচ্ছে খুশি হবে এটার মূল্য দিতেও তারা প্রস্তুত, মানে এটাই বোঝাচ্ছে এখানে। নেভার শি টেলস দ্যাম হি ইজ মাই সন, তো সে কখনোই বলে না যে এটা হচ্ছে তার সন্তান। মন্ডে dawns without Moti's crowing. His cold body is resting on its right side. তো সোমবারে হচ্ছে এই কোনো মতির কোনো চিল্লাচিল্লি শোনা যায়নি। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তো তার যেই ঠান্ডা শীতল শরীরটা ছিল সেটা হচ্ছে এক এক কোনায় পড়ে আছে, মানে হচ্ছে সে হচ্ছে মারা গেছে, মতিটা হচ্ছে মারা গেছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, আইস ক্লোজ, হিজ কিংলি হেড ডাউন, তো বাস্কেটের পাশেই শুয়ে আছে এবং তার চোখ হচ্ছে বন্ধ। তার যে কিংলি হেড আছে, যে মাথার মোরগের যে ঝুঁটি আছে ওইটা হচ্ছে ডাউন হয়েছিল, মানে নিচে ছিল। উইথ মোতিস বাস্কেট ইন হার লেপস সোনাবান ইজ মোশনলেস, তো মতির যে বাস্কেট আছে ওইটা দেখে সে হচ্ছে মোশনলেস হয়ে যায়। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেভ, তো মতিকে তার হাজব্যান্ডের পাশেই দাফন করা হয়। শি শাইস floors across the empty yard, steps on an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed, তো এখানে হচ্ছে সে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে এখানে ওইখানে খালি ঘরে ঘুরে, খালি বারান্দায় ঘুরে এবং এখানে ওইখানে যাইতে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেকস, noon and afternoon come and go, the birds in the croops quack and crow, no one lets them out, তো এটা হচ্ছে এর পরের বিকেলে বার্ডসরা ডাকাডাকি করতেছিল এবং কোনো কেউই এখানে ছিল না যে তাদের বের করবে। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবান স্টোরস ডু নট ওপেন, তো এটাই হচ্ছে প্রথম সময় যে সময় হচ্ছে সোনাবানের ডোরটা খুলে নাই, মানে হচ্ছে সে হচ্ছে খুবই কষ্ট পেয়েছে যে মোরগটা মারা গেছে, তো মোরগকে সে তার সন্তানের মতোই দেখতো। তো এখানে আছে আমাদের হচ্ছে 5টা কোশ্চেন আছে। হোয়াই দ্য রুস্টার কল মিস্টার মতি, কেন মোরগটাকে মতি বলা হতো। ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, মানে এখানে কি যেই লেখক ছিল সেটা কি সন্তানের সাথে রোস্টারের তুলনা করেছিল। হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, কেনই বা এই এই যে তুলনা করছে কেনই করেছে, এর কারণ কি। হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি, হুইচ ওয়ার ইজ রিফার্ড টু দ্য স্টোরি, এটা কি একটা বাংলাদেশি স্টোরি। হুইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি,
এই যে স্টোরিটা ছিল বা গল্পটা ছিল এটা হচ্ছে কোন যুদ্ধকে নির্দেশ করতেছে। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো কক ফাইটিং কি? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? তো তুমি কি বুঝো ছেলে ও সন্তানের সম্পর্ক নিয়ে? তো এইখানে হচ্ছে 5টা কোশ্চেন আছে। আমি হচ্ছে পরবর্তী যেই ভিডিও থাকবে ওইটা আমি 5টা কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব।